আচ্ছা আসেন, আপনি প্রতিদিন 5 ওয়াক্তই পড়লেন, আরো 4 ওয়াক্ত মিলাইলেন রাসূলুল্লাহর অনুকরণে। আমরা তো কন্টিনিউ 5 ওয়াক্ত নামাজ পড়ি, আর আমাদের নবীজি যার জীবনের পূর্বাপর সকল গুনাহ আল্লাহ অগ্রিম ক্ষমার ঘোষণা করেছেন, সেই নবীজি কন্টিনিউ 9 ওয়াক্ত নামাজ পড়তেন। আমার জীবনের গুনার অন্ত নাই, আমি 7 দিনে 1 ওয়াক্ত পড়ি, আর আমার রাসূল যার জীবনের পূর্বাপর সকল গুনাহ অগ্রিম ক্ষমা, একে তো গুনাহই হয় নাই তারপরে আবার অগ্রিম ক্ষমা, সেই রাসূল দৈনিক কয় ওয়াক্ত নামাজ পড়তেন? 9 ওয়াক্ত। বুঝেন আমার রাসূল কোথায় আর আমরা কোথায়। এবার আসেন, এই যে একটা ফরজ নামাজ, এটা মোটামুটি আমাদের সকলেরই অ্যাকাউন্টে আছে, কিছু না কিছু আছে, কিন্তু এই নামাজের হালতটা কি, নামাজের খবরটাই কি? আমরা জানি নামাজ একটা ফরজ, কিন্তু এই ফরজটাকে আদায় করতে চাইলে আরো 13টা ফরজ লাগে। নামাজের বাহিরে ভিতরে, কথা বলেন, নামাজের বাহিরে ভিতরে নামাজের ওয়াজিব 14টি, কথা বলেন, নামাজের ওয়াজিব 14টি। এই 13 আর 14 কত? 27। এই 27টা কাজ যদি কোনো ব্যক্তি 2 রাকাত নামাজে কমপ্লিট করতে না পারে, তাহলে তার এক ফরজই আদায় হবে না। এরপরে আরো আছে 51টা সুন্নত, কথা বলেন, আরো আছে 51টা সুন্নত। আমাদের দেশের কিছু মানুষ এখনো এমন আছে যাদের সামনে সুন্নতের কথা বললে কেমন জানি একটু কপাল ঘোষ করে আর নাকটা একটু ভাঁজ করে। তাদের বক্তব্য হলো, আরে হুজুর, এদেশে ফরজ থাকতেছে না, আকীদা নষ্ট হচ্ছে, এই হচ্ছে সেই হচ্ছে, আপনারা এখন সুন্নাত নিয়ে আছেন। আমি আপনাদেরকে বলতে চাই, মনে রাখবেন, সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে ফরজকেই চিনে নাই। সুন্নতকে যে ছোট ভাবে, ও আসলে কি চেনে নাই? সত্যি কথা বলেন তো দেখি, মায়ের দাম তো অনেক বেশি, তার পায়ের নিচে আমার জান্নাত, কিন্তু নানি, কথা বলেন না কেন? নানির তো আর কোনো মূল্য নাই। নানির মূল্য আছে নাকি? নানিরও মূল্য আছে, নানির মূল্য আছে। যেই মানুষটা নানিরে চেনে না, ও মা পায় কেমনে? যে নানিরে চিনে না, ও মা পায় কেমনে? ওর মা কি আসমান থেকে প্যাকেট হয়ে আসছে? যে নানিরে চেনে না, ও মা পাইলো কেমনে?